মাধ্যমিক পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। মেধা তালিকায় অন্যান্য জেলার জয় জয়কার, নাম রয়েছে ৬৬ জনের। কিন্তু আশ্চর্যজনকভাবে এবারেও মেধা তালিকায় নেই মুর্শিদাবাদ জেলার কোনো পরীক্ষার্থী। জেলায় পাসের হার ৭৯.০২%। ২০২৩-২০২৪ সালের পর ২০২৫ পরপর তিনবার মাধ্যমিকের মেধা তালিকায় মুর্শিদাবাদ শূন্য কেন? এই ব্যর্থতার দায় কার? সরকারি স্কুলের পরিকাঠামোর অভাব, লাগাম ছাড়া ছুটি, নাকি বিষয়ভিত্তিক শিক্ষকের অভাব? শিক্ষকরা কি বলছেন? কমজোরি কিছুই নয়, এটা কখনো কখনো আমাদের জেলা ৩-৪টে করে র্যাঙ্ক করে, ১-২ আসে না ঠিকই, কিন্তু ৫, ৬, ৭ এগুলো থাকে। এবার হয়তো আসেনি, গতবারও ছিল না, আগামী বছর হয়তো আসবে। এটা তো এভাবে বলা যায় না যে এটা শিক্ষার মান খারাপ হয়ে যাচ্ছে, তা নয়। শিক্ষার মান ঠিকই আছে, আমাদের বেশ কয়েকটা জেলায় ভালো স্কুল আছে, সেই স্কুলগুলো বরাবরই ভালো রেজাল্ট করে। এবার হয়তো র্যাঙ্ক করতে পারেনি, আগামীতে হয়তো করবে। মুর্শিদাবাদ বিগত কয়েক বছর আগে তো ছিলই র্যাঙ্কে, এখন এটা তো কোয়ালিটি মানে স্টুডেন্টের পারফরমেন্সের ওপরই নির্ভর করে। তবে মুর্শিদাবাদ রেজাল্ট ওভারঅল কিন্তু ভালো। এবছর মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৪,৪৪৮, যার মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৪১,৬৯৫, ছাত্রীর সংখ্যা ছিল ৫২,৭৫৩। এমনিতেই ছাত্র সংখ্যা কমেছে, বাড়ছে স্কুল ছুটের সমস্যা। পড়াশোনার মান কি কমছে? পিছিয়ে পড়ার কারণ কি? এখন রেজাল্টটা তো নির্ভর করছে মূলত ছাত্রছাত্রীদের উপরে, তারা নিজেরা কতটা পরিশ্রম করে তৈরি হতে পারছে। আর জীবনের একটা বড় পরীক্ষা, তো এটা ওদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা, বাইরে গিয়ে ওরা পরীক্ষা দিচ্ছে, এটা চ্যালেঞ্জ, স্বাভাবিক একটা পরীক্ষাও বলা যেতে পারে। সবটাকে উতরে নিয়েই যারা সফল হচ্ছে তারা সফলতা পাচ্ছে। গত ২ বছর মুর্শিদাবাদ জেলা সেই অর্থে সারা পশ্চিমবঙ্গে জুড়ে ১ থেকে ১০-এর মধ্যে স্থান করতে পারেনি। সেখানে আমাদের হয়তো কিছু নিজস্ব ত্রুটি বিচ্যুতি ঘাটতি অবশ্যই থাকবে, তবে আমরা আশাবাদী আগামী দিনে নিশ্চয়ই আমরা সেই খরাটা কাটিয়ে উঠতে পারবো ছাত্রছাত্রীদের ভালো রেজাল্টের মধ্য দিয়ে। হয়তো আমরা দিনে দিনে পড়াশোনার দিক থেকে পিছিয়ে যাচ্ছি, এর পিছনে ওতপ্রোতভাবে আমরা সঙ্গে সরকারও দায়ী। কারণ প্রত্যেক ছেলেমেয়ের মধ্যে একটা ধারণা জন্মিয়েছে আমরা পড়াশোনা করে আগামী দিনে কি পাবো, এই যে তাদের মধ্যে একটা কাজ করছে যে আগামী দিনে পড়াশোনার ভবিষ্যৎ কিছু নেই, তার থেকে পড়াশোনা না করে যদি আমরা প্রথম থেকে অন্য কোনো লাইনে ইনকামের দিকে যাই, বা গার্জেনরাও সেইভাবেই পড়াশোনার দিকে নজর না দিয়ে অন্যদিকে নজর দিচ্ছে। এবং পাশাপাশি আমি দেখছি অনেক স্কুলে ছাত্রছাত্রী আছে যারা দুটো স্কুলে নাম আছে, সরকারি স্কুলেও আছে, পাশাপাশি প্রাইভেট স্কুলে আছে। তাহলে তারা চাইছে সরকারি স্কুলে গুরুত্ব না দিয়ে প্রাইভেট স্কুলে গুরুত্ব দেওয়া, আর প্রাইভেট স্কুলের রেজাল্ট তো আমাদের স্কুলের রেজাল্টের সঙ্গে যুক্ত হবে না, যার ফলে সরকারের এই স্কুলে তারা সঠিকভাবে দারুণভাবে পড়াশোনার মানসিকতা কম, প্রাইভেট স্কুলে ঝোঁক বেশি। সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় শিক্ষক মহল। পড়ুয়াদের উৎসাহ যোগাতে কি পদক্ষেপ নেবে স্কুলগুলি, এখন সেটাই দেখার। শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।